সিক্স সেমিস্টার হিস্ট্রি অনার্স ডিএসসিসি 15 অর্থাৎ আধুনিক চীনের ইতিহাস, এই পেপার থেকে একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। চীনে কমিউনিস্ট পার্টি ও চীনে গণপ্রজাতন্ত্র প্রতিষ্ঠায় মাও জেদং বা মাও সে তুং এর ভূমিকা বা অবদান কি? 20 নম্বরের এই প্রশ্ন একটু সংক্ষিপ্ত আলোচনার পর এর যে 20 নম্বরের অ্যান্সার 1000 ওয়ার্ডের, সেটি অন স্ক্রিনে তোমাদের সামনে তুলে ধরবো। তো দেখো, চীনে মাও জেদং বা মাও সে তুং একই ব্যক্তি এবং ইনি চীনে খুবই বিখ্যাত এক ব্যক্তি, কারণ চীনে প্রায় 30 বছর তিনি কমিউনিস্ট দলের প্রধান ছিলেন, দেশের রাজনৈতিক ব্যক্তিত্বের তিনি প্রধান ছিলেন। কারণ চীনে যে কমিউনিস্ট পার্টি যখন প্রতিষ্ঠিত হয় সেই 1921 সালে, সেই 1921-এর 10 বছরের মাথায় গিয়ে অর্থাৎ 1930-এ গিয়ে এই মাও সেতুং চীনে কমিউনিস্ট পার্টির সম্পাদক বা সেক্রেটারি হয়েছিলেন, আর পরবর্তী 30 বছর তিনি ছিলেন একচ্ছত্র ক্ষমতার অধিকারী। এই কারণে চীনে এই মাও জেদংয়ের উত্থান আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ একটি ঘটনা, বা আন্তর্জাতিক রাজনীতিতে গণপ্রজাতন্ত্র চীনের যে উত্থান, সেই উত্থান একটি গুরুত্বপূর্ণ ঘটনা এমন মনে করেন ঐতিহাসিক ফ্রিডম্যান। কেন মনে করেন সেটা একটু আলোচনা করলেই আমরা বুঝতে পারবো। দেখো, প্রশ্নের দুটো পার্ট রয়েছে, আমাদের আগে একটু জানতে হবে। চীনে কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা 1921 সালে এই কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়, আর বলা হচ্ছে যে গণপ্রজাতন্ত্রী চীনের প্রতিষ্ঠা সেটাও কিন্তু 1949 সালে হয়, মাঝে 30 বছরের গ্যাপ রয়েছে। তো এই কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা করছেন মাও জেদং, গণপ্রজাতন্ত্র চীন প্রতিষ্ঠা করছেন মাও জেদং। এই দুটি ঘটনাই মাও জেদংয়ের হাত ধরে ঘটে চীনে। তা এই দীর্ঘ 30 বছরের কমিউনিস্ট যে আন্দোলন, সেই আন্দোলনের ফলে চীনে সমাজতান্ত্রিক বিপ্লব হয় এবং 1949-এর 1 অক্টোবর চীনে প্রতিষ্ঠিত হয় গণপ্রজাতান্ত্রিক সরকার বা পিপলস রিপাবলিক অফ চায়না, যার রাষ্ট্রপতি হয়েছিলেন এই মাও সেতুং বা মাও জেদং, আর প্রধানমন্ত্রী হয়েছিলেন চৌ এন লাই। যে চৌ এন লাইয়ের সাথে ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর পঞ্চশীল চুক্তি হয়েছিল। তো দেখো, এখানে চীনের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাটা আগে আমাদেরকে একটু ভালো করে জানতে হবে। অ্যাকচুয়ালি চীনের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠার আগেও কিন্তু চীনের রাজনৈতিক ইতিহাসে আরও অনেক ঘটনা ঘটে। যেমন 1911 সালে প্রজাতান্ত্রিক বিপ্লব হয়, অর্থাৎ চীনের যে চিং রাজবংশ বা মাঞ্চু রাজবংশ তার অবসান ঘটিয়ে চীনে প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেন ডক্টর সান ইয়াতসেন 1911 সালে। কিন্তু তিনি প্রতিষ্ঠা করার পর চীনের যে সেই সময় সম্রাটের যে প্রধানমন্ত্রী ছিলেন বা সেনাপতি ছিলেন চিয়াং কাই শেক, তার সাথে সমঝোতার কারণে এই প্রজাতন্ত্রের রাষ্ট্রপতির পদ এই চিয়াং কাই শেকের হাতে দিয়ে দেওয়া হয়। আর ডক্টর সান ইয়াতসেন যে কুওমিন্টাং দল তৈরি করেছিলেন, সেই কুওমিন্টাং দলেরও প্রধান হয়ে বসেন এই চিয়াং কাই শেক। এবং এই চিয়াং কাই শেক ক্ষমতা দখল করার পর তিনি দেশে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেন। তিনি রাজতন্ত্র প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, শেষে তিনি একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেন এবং তারই যে দল কুওমিন্টাং, সেই কুওমিন্টাংয়ের বিরোধী হয়ে ওঠেন এবং তাদেরকে নিধন করতে থাকেন। ডক্টর সান ইয়াতসেন বেগতিক দেখে দেশ ছেড়ে পালান, জাপানে আশ্রয় নেন। এটা 1919 থেকে 20-র মধ্যে এই ঘটনাগুলো ঘটছে। দেশে চিয়াং কাই শেকের সামরিক যে একনায়কতন্ত্র, যাকে আমরা সমরবাদ বলি চীনে, সেই সমরবাদের শাসন চলছে। ফলে চীনের মধ্যে অরাজকতা, দুর্নীতি, বিশৃঙ্খলা দেখা দিয়েছে। চীনের যে পিকিং বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ের কয়েকজন বুদ্ধিজীবী অধ্যাপক, প্রায় 12 জন, তাদের সম্মিলিত প্রচেষ্টা এবং তাদের অনুগত ছাত্রছাত্রীদেরকে নিয়ে 1919-এর 1 মে চীনে প্রথম সাংস্কৃতিক বিপ্লব বা মুভমেন্ট হয় তৎকালীন এই চিয়াং কাই শেকের বিরুদ্ধে, যাকে আমরা বলছি যে 4 মে আন্দোলন বা মে 4th আন্দোলন, যেটা 20 নম্বরের একটা ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের। তো এই 4 মে আন্দোলনের মধ্যে দিয়ে চীনের যে গণজাগরণ, গণবিপ্লব, সাংস্কৃতিক বিপ্লব, গণ অভ্যুত্থানের যে বাতাবরণ, সেটা কিন্তু প্রথম দেখা যাচ্ছে 1919-এর 4 মের যেই আন্দোলন পিকিং বিশ্ববিদ্যালয়। এই আন্দোলনের ফলে কি হচ্ছে যে চীনের এই 12 জন যে অধ্যাপক সেই সময় বা বুদ্ধিজীবী ছিলেন চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ে, তারা চীনে কমিউনিস্ট যে ভাবধারা, মার্ক্সবাদ, রাশিয়ার যে মার্ক্সবাদ, সেই মার্ক্সবাদকে চীনের মধ্যে ছাত্র সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করতে থাকেন।
দুজন অধ্যাপকের নাম এখানে খুব করতে হয়। একজন ছিলেন চেন তু শিউ, আরেকজন ছিলেন লি তাও চাও। এই দুই অধ্যাপক তাদের প্রচেষ্টায় চীনের সাম্যবাদ বা বামপন্থী মতবাদ বা কমিউনিস্ট চিন্তাধারা বা মার্কস লেনিনের যে চিন্তাধারা সেটা কিন্তু বিস্তার লাভ করে। এরই ফলশ্রুতিতে 1921-এর 1 জুলাই এই পিকিং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং বুদ্ধিজীবীরা তারা সাংহাইয়ে একটি ফরাসি অধিকৃত গার্লস স্কুলে প্রতিষ্ঠা করছেন কমিউনিস্ট পার্টি অফ চায়না, সিসিপি, চীনের কমিউনিস্ট পার্টি। পরবর্তীকালে এই পার্টি ক্যান্টন এবং পিকিং এইসব জায়গায় কিন্তু এর কেন্দ্র গড়ে ওঠে। মার্ক্সবাদের উপরের ভিত্তি করে, মানে মার্ক্সবাদকে আধার করে এই কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল চীনে, যার প্রধান কৃতিত্ব মাও জেদংয়ের। কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠায় যে সমস্ত বুদ্ধিজীবীরা ছিলেন সেই সময় তার মধ্যে প্রধান ব্যক্তিত্ব ছিলেন এই মাও জেদং বা মাও সেতুং। কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হলো, তখন কমিউনিস্ট পার্টির সম্পাদক ছিলেন সেই সময় 1921-এর 1 জুলাই চেন তু শিউ, যিনি ছিলেন এই পিকিং বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য অধ্যাপক, যার নেতৃত্বে মে 4 আন্দোলনটা হয়েছিল। তাকে করা হলো কমিউনিস্ট পার্টির প্রথম সম্পাদক। পরবর্তীকালে 1930 সালে গিয়ে এই মাও জেদং চীনের কমিউনিস্ট পার্টির সম্পাদক হন। তার পরবর্তী 30 বছর এই মাও জেদংই ছিলেন চীনের কমিউনিস্ট পার্টির একচ্ছত্র নেতা এবং চীনের প্রধান রাজনৈতিক ব্যক্তিত্ব। 1930-এর পর 1934 সালে গিয়ে এই মাও জেদংয়ের মধ্যে কিছু ঘটনা ঘটছে, যেমন 1930-এর পরবর্তীকালে, মানে 1930-এ যখন মাও জেদং কমিউনিস্ট পার্টির সম্পাদক হচ্ছেন, তার আগে 1928 সালে তিনি চীনের কিয়াংশি প্রদেশের কৃষকদেরকে নিয়ে তৈরি করছেন লাল ফৌজ বা রেড আর্মি, লাল ফৌজ। এই লাল ফৌজকে দমন করার জন্য 1935 সালে রাষ্ট্রপতি চিয়াং কাই শেক এক সেনাবাহিনী পাঠায়। ফলে চীনে এই লাল ফৌজ এবং কুওমিন্টাং দল, যেটা তৈরি করেছিলেন ডক্টর সান ইয়াতসেন, যার প্রধান হয়েছিলেন পরবর্তীকালে চিয়াং কাই শেক, সেই চিয়াং কাই শেক কুওমিন্টাং দলের প্রধান, তিনি কিয়াংশি প্রদেশের এই লাল ফৌজকে দমন করার জন্য 1935 সালে সেনাবাহিনী পাঠান। ফলে চীনে একটা গৃহযুদ্ধের পরিবেশ তৈরি হয়। চিয়াং কাই শেক কী হয়, এই সময় প্রায় আগের বছর 1934 সালে এই কিয়াংশি প্রদেশের যারা কমিউনিস্ট ছিলেন, যারা মাও জেদংয়ের অনুগামী, অ্যাকচুয়ালি মাও জেদংয়ের শক্ত ঘাঁটি ছিল কিন্তু দক্ষিণ চীনের এই কিয়াংশি প্রদেশ। তা কিয়াংশি প্রদেশের কমিউনিস্টদের দমন করার জন্য চিয়াং কাই শেক সেখানে সেনাবাহিনী পাঠান। ফলে চিয়াং কাই শেকের এই আক্রমণ ঠেকানোর জন্য, নিজেদেরকে এই আক্রমণ থেকে বাঁচানোর জন্য মাও জেদং তার অনুগামীদেরকে নিয়ে কিয়াংশি প্রদেশ ছেড়ে তারা উত্তর চীনের পিত নদীর বাঁকে শেনশি প্রদেশের দিকে যাত্রা শুরু করেন। প্রায় 6000 মাইল পথে 18টি গিরিশ্রেণী, 14টি নদ নদী, 11টি প্রদেশ, এগুলো পায়ে হেঁটে 6000 মাইল পথ, প্রায় 1 বছরেরও বেশি সময় লেগেছিল। এই দীর্ঘ পথ 1 লক্ষ অনুগামী নিয়ে মাও জেদং পদযাত্রা করেন, যার নাম লং মার্চ। এবং লং মার্চের পরে অনেক মানুষ এই লং মার্চে মারা যায় এই চিয়াং কাই শেকের সেনাবাহিনীর আক্রমণে। এবং শেষ পর্যন্ত যারা ওখানে গিয়ে বেঁচেছিলেন তারা সেখানে গিয়ে, অর্থাৎ এই শেনশি প্রদেশে গিয়ে মাও জেদংয়ের নেতৃত্বে সেখানে একটি আলাদা রাষ্ট্র গড়ে তোলেন, আলাদা একটা প্রজাতন্ত্র গড়ে তোলেন, একটা আলাদা শাসন ব্যবস্থা গড়ে তোলেন। সেই জায়গা থেকে, অর্থাৎ শেনশি থেকেই এই মাও জেদং চীনের তৎকালীন রাষ্ট্রপতি এই চিয়াং কাই শেকের বিরুদ্ধে আন্দোলন করতে থাকেন। এদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান আত্মসমর্পণ করেছে, এদিকে চিয়াং কাই শেকেরও সামরিক যে ক্ষমতা সেটা আস্তে আস্তে হ্রাস পাচ্ছে কমিউনিস্টদের সাথে বারে লড়াই করতে গিয়ে। কারণ পরের বছর 1935 সালে তিনি লাল ফৌজের দমন করার জন্য সেনাবাহিনী পাঠিয়েছিলেন। ফলে চীনে গৃহযুদ্ধ শুরু হয়। এই সমস্ত কারণে চিয়াং কাই শেকের ক্ষমতা কিন্তু অনেকটা দুর্বল হয়ে গিয়েছিল। এরই মধ্যে আরেকটি ঘটনা ঘটে, যার নাম সিয়াংফু। এই শেনশি প্রদেশ, যেখানে মাও জেদং এলেন তার এই লং মার্চ করার পর, এবং যেখানে একটা আলাদা শাসন ব্যবস্থা গড়ে তুলেছিলেন, যে জায়গা থেকে
তিনি চিয়াং কাই শেকের বিরুদ্ধে লড়াই করছেন পরবর্তীকালে 1935-এর পরবর্তীকালে। এই শেনশি প্রদেশে তিনি রাজধানী করেছিলেন শিয়াংফুতে। এই শিয়াংফুতে মাও জেদংকে দমন করার জন্য চিয়াং কাই শেক সেনাবাহিনী পাঠান, কিন্তু সেই সেনাবাহিনী সেখানে গিয়ে মাও জেদংয়ের সাথে হাত মেলায়। ফলে বাধ্য হয়ে এই চিয়াং কাই শেক নিজেই সেখানে উপস্থিত হন শেনশি প্রদেশের এই শিয়াংফু রাজধানীতে। তখন এই চিয়াং কাই শেকেরই একজন সেনাপতি কৌশলে চিয়াং কাই শেককে বন্দি করেন এবং একটা অজানা গুপ্ত জায়গায় তাকে লুকিয়ে রাখেন। একটা প্যান্ডামিক সিচুয়েশন তৈরি হয়। পরবর্তীকালে চীনে যে চৌ এন লাই এবং সোভিয়েত রাশিয়া এদের প্রচেষ্টায় তাকে মুক্ত করে দেওয়া হয় এই চিয়াং কাই শেককে। তা যাই হোক, চিয়াং কাই শেক বিভিন্ন দিক দিয়ে কোণঠাসা হয়ে পড়তে থাকে। ফলে মাও সেতুং বা মাও জেদং তার লাল ফৌজ নিয়ে, তার কমিউনিস্ট অনুগামীদের নিয়ে চীনের একের পর এক জায়গা দখল করতে থাকেন। শেষে যে রাজধানী পিকিং সেটা দখল করে নেন। ফলে চিয়াং কাই শেক বুঝতে পারেন বিপদ আসন্ন। তিনি সব কিছু ছেড়ে দিয়ে তার অনুগামীদের নিয়ে বা কুওমিন্টাং দলের সদস্যদেরকে নিয়ে তিনি চীনের একেবারে পাশে একটি দ্বীপ, তাওয়ান দ্বীপ বা ফরমোজা দ্বীপ, সেখানে গিয়ে আশ্রয় নেন এবং সেখানে কুওমিন্টাংদের একটা আলাদা সরকার গড়ে ওঠে। আর সমগ্র চীন তখন দখল করে নেয় এই মাও সেতুং বা মাও জেদং তার কমিউনিস্ট কর্মীদের দিয়ে বা লাল ফৌজের দ্বারা তিনি এটা করতে পেরেছিলেন। 1949-এর 1 অক্টোবর তিনি চীনে এই চিয়াং কাই শেককে হটিয়ে চীন দখল করে নিচ্ছেন, চীনের কমিউনিস্ট সরকার প্রতিষ্ঠা করছেন বা গণপ্রজাতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করছেন, পিপলস রিপাবলিক অফ চায়না প্রতিষ্ঠা করছেন, যার রাষ্ট্রপতি হচ্ছেন এই মাও জেদং আর প্রধানমন্ত্রী হচ্ছেন চৌ এন লাই। তাহলে চীনের যদি একটা ঘটনা আমরা সার্বিকভাবে দেখি, যে চীনের দীর্ঘদিন রাজতন্ত্র ছিল মাঞ্চু রাজবংশ, যেটা ছিল মঙ্গোলিয়া থেকে যারা এসেছিল, এই মাঞ্চু রাজবংশ বিদেশি রাজবংশ, কিন্তু চীনে কয়েকশো বছর ধরে তারা রাজত্ব করেছে। তারপর তাদেরকে হটিয়ে দিয়ে প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করছেন ডক্টর সান ইয়াতসেন 1911 সালে প্রজাতান্ত্রিক বিপ্লব বলা হচ্ছে তাকে। তারপরে সেখানে চীনে একনায়কতন্ত্র বা সমরবাদ প্রতিষ্ঠিত হচ্ছে এই কুওমিন্টাং দলের প্রধান বা চিয়াং কাই শেকের হাত ধরে। পরবর্তীকালে তাকে প্রায় 30 বছর পরে তাকে হটিয়ে গণপ্রজাতন্ত্র চীন বা রিপাবলিক চায়না প্রতিষ্ঠিত হচ্ছে বা করছেন কে? এই মাও জেদং 1949-এর 1 অক্টোবর। তা মাও জেদংয়ের একটা লম্বা জার্নি ছিল 30 বছরে। কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হচ্ছে 1921, সেখানে তিনি ছিলেন। চীনের মে 4th আন্দোলন 1919-এর পিকিং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা করছেন, সেখানে তিনি ছিলেন। কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা করছেন। তারপরে তিনি কিয়াংশি প্রদেশে শক্ত ঘাঁটি তৈরি করছেন কমিউনিস্টদের, সেখানে লাল ফৌজ তৈরি করছেন সেখানকার কৃষকদের নিয়ে। তারপর সেখান থেকে তিনি যে একনায়কতন্ত্রী যে সরকার বা সামরিক যে শাসন চিয়াং কাই শেক, তার বিরুদ্ধে কিন্তু বিদ্রোহ বা যুদ্ধ করেই যাচ্ছেন। একটা সময় লং মার্চ করছেন 1934 সাল থেকে 35 সালে 1 বছর ধরে লং মার্চ করে তিনি শেনশি প্রদেশে গিয়ে ইউনানে গিয়ে তিনি সেখানে একটা আলাদা সরকার তৈরি করছেন, রাজধানী করছেন শিয়াংফু। এরপর সেখানে থেকে আন্দোলন করতে করতে বা চিয়াং কাই শেকের বিরুদ্ধে বিদ্রোহ করতে করতে বা যুদ্ধ করতে করতে একটা সময় চিয়াং কাই শেককে পরাজিত করছেন এবং রাজধানী যে পিকিং সেটা দখল করে নিচ্ছেন এবং সেখানে প্রতিষ্ঠা করছেন গণপ্রজাতন্ত্র চীন 1949-এর 1 অক্টোবর। তো এই 30-40 বছরের একটা লম্বা জার্নি ছিল কিন্তু এই মাও জেদংয়ের। এই জন্য চীনের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠায় যেমন তার একটা বিরাট ভূমিকা, তারপর সেই কমিউনিস্ট পার্টিকে কেন্দ্র করে একেবারে ক্ষমতা দখল পর্যন্ত পরবর্তী 30 বছরের একটা লম্বা ইতিহাসও কিন্তু এখানে রয়েছে। সব কিছু মিলেই কিন্তু মাও জেদংয়ের ভূমিকা আমাদেরকে পড়তে হবে। এর যে 20 নম্বরের অ্যান্সার অন স্ক্রিনে এবার তুলে ধরছি তোমাদের সামনে। 6th সেমিস্টার হিস্ট্রি DSCC 15 20 নম্বরের প্রশ্ন, চীনা কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠায় মাও জেদংয়ের ভূমিকা। বা প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে, চীনা কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠায় এবং গণপ্রজাতন্ত্রী চীনের উত্থানে মাও জেদং বা মাও সেতুংয়ের ভূমিকা। উত্তরটি যেভাবে লিখবে দেখো, শান্টুং নিয়ে ভার্সাই সন্ধির রায়ের বিরুদ্ধে সংগঠিত 1919 খ্রিস্টাব্দে 4 মের আন্দোলনের গভীর প্রভাব চীনের সাম্যবাদ বা সমাজতন্ত্রবাদের ক্ষেত্র প্রস্তুত করে। ইতিপূর্বে লেনিনের নেতৃত্বে নভেম্বর 1917 খ্রিস্টাব্দে চীনে বিপ্লবের সাফল্য দেখে চীনা বুদ্ধিজীবীরা কার্ল মার্ক্সের দর্শনের প্রতি আগ্রহী হন। চীনে গড়ে ওঠা শ্রমিক আন্দোলনগুলি মার্ক্সবাদী ভাবধারার বোধন ঘটায়। এই সব ঘটনার প্রেক্ষিতে গড়ে ওঠে চীনের কমিউনিস্ট পার্টি।
প্যারা করে দেখো, চীনা পত্রিকা মিন পাও এর দ্বিতীয় সংখ্যায় 1905 কার্ল মার্কসের জীবনী প্রকাশিত হলে চীনা বুদ্ধিজীবী গোষ্ঠী প্রথম মার্ক্সবাদের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পায়। জন ডিউ ব্রাটান্ড রাসেলের মতো স্বনামধন্য দার্শনিক ও বুদ্ধিজীবীদের চীনা ভ্রমণ চীনা বুদ্ধিজীবী মহলে মার্ক্সবাদের চর্চার প্রসার ঘটায়। পরবর্তী সময়ে তিয়েন পাও পত্রিকায় ফ্রেডারিক এঙ্গেলসের ইন্ট্রোডাকশনস টু দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টোর অনুবাদ প্রকাশিত হয় 1908 হলে কতিপয় বুদ্ধিজীবী তা পাঠ করে প্রভাবিত হন, যারা পরবর্তীকালে চীনা কমিউনিস্ট পার্টি গঠনে সক্রিয় ভূমিকা নেন। প্যারা করে দেখো, পিকিং বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী গোষ্ঠীর অসামান্য প্রচেষ্টায় সাংহাই প্রদেশের ফরাসি অধিকৃত একটি গার্লস স্কুলে গোপনে চীনা কমিউনিস্ট পার্টি চাইনিজ কমিউনিস্ট পার্টি সিসিপি গড়ে উঠেছিল 1921-এর 1 জুলাই। সমাজতন্ত্রবাদ তথা মার্ক্সবাদী দর্শনের আধার রূপে প্রতিষ্ঠিত হয় এই চীনা কমিউনিস্ট পার্টি। পিকিং, চাংশা, ক্যান্টন প্রভৃতি জায়গায় এই কমিউনিস্ট পার্টির শাখা গড়ে ওঠে। চীনা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক নির্বাচিত হন চেন তু শিউ। চীনা কমিউনিস্ট পার্টির মূল প্রতিষ্ঠাতা ছিলেন মাও জেদং, লিও শাও চি, চৌ এন লাই, চু তে প্রমুখ। চীনে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠায় মোট 12 জন বুদ্ধিজীবীর অবদান ছিল। মার্ক্সবাদ জনপ্রিয় করার কাজে সবথেকে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন অধ্যাপক চেন তু শিউ এবং অধ্যাপক লি তাও চাও। প্রতিষ্ঠা পর্বে চীনের কমিউনিস্ট পার্টির মোট সদস্য সংখ্যা ছিল 123 জন। প্যারা করে দেখো, মাও জেদং এবং আরও 11 জন বুদ্ধিজীবী সাংহাইতে এক সম্মেলনে মিলিত হন 1921-এর 1 জুলাই, যা ছিল চীনা কমিউনিস্ট পার্টির প্রথম সম্মেলন। চীনের বিভিন্ন অঞ্চলে গড়ে ওঠা 7টি ছোট কমিউনিস্ট সেল এর 12 জন প্রতিনিধি এই সম্মেলনে যোগ দিয়েছিলেন। এই সম্মেলনে চীনা কমিউনিস্ট পার্টির উদ্দেশ্যরূপে ঘোষণা করা হয় চীনে বিদেশি সাম্রাজ্যবাদের অবসান ঘটানোর প্রচেষ্টা গ্রহণ করা হবে এবং চীনে রাষ্ট্রীয় ঐক্য প্রতিষ্ঠার কর্মসূচি পালন করা হবে। এছাড়া সমর নায়কদের ও সমরতন্ত্রের অবলুপ্তি ঘটানো হবে। প্যারা করে চীনে কমিউনিস্ট নেতারা প্রথমে কৃষকদের উপেক্ষা করে মূলত শ্রমিক শ্রেণীর সাহায্যেই বৈপ্লবিক সংগ্রাম পরিচালনা করতে চেয়েছিলেন, কিন্তু পরবর্তীকালে মাও জেদং চীনা কমিউনিস্ট পার্টির বৈপ্লবিক সংগ্রামের সঙ্গে কৃষক শ্রেণীকে যুক্ত করার প্রয়াস নিলে চীনা কমিউনিস্ট পার্টি গঠনের উদ্দেশ্য সম্পূর্ণ হয়। যা সেনও বলেছেন, চীনের কমিউনিস্ট পার্টি ছিল চৌঠা মে আন্দোলনের উত্তরাধিকারী। এরপরে দেখো রয়েছে মূল বিষয় যে মাও জেদংয়ের নেতৃত্বে কমিউনিস্ট চীনের আত্মপ্রকাশ কীভাবে হচ্ছে। মাও জেদংয়ের নেতৃত্বে চীন আধুনিক বিশ্বের ইতিহাসে নতুনভাবে এক কমিউনিস্ট রাষ্ট্ররূপে আত্মপ্রকাশ করে। 1930 খ্রিস্টাব্দ নাগাদ মাও জেদং চীনা কমিউনিস্ট পার্টির প্রথম শ্রেণীর নেতৃত্ব পদে আসীন হন। প্রায় 30 বছর ধরে তিনি চীনের কমিউনিস্ট আন্দোলনের একচ্ছত্র নায়ক ছিলেন। ঐতিহাসিক ফ্রিডম্যানের মতে আধুনিককালের আন্তর্জাতিক ঘটনার ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ ঘটনা ছিল কমিউনিস্ট নেতৃত্বে ঐক্যবদ্ধ জাতীয় শক্তিরূপে চীনের আত্মপ্রকাশ। প্যারা করে, মাও জেদং ছিলেন চীনা কমিউনিস্ট পার্টির প্রধান, অন্যদিকে কুওমিন্টাং দলের প্রধান ও চীনা প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি মার্শাল চিয়াং কাই শেক ছিলেন কট্টর কমিউনিস্ট বিরোধী। মাও জেদং কিয়াংশি অঞ্চলে কৃষকদের নিয়ে গড়ে তোলেন লাল ফৌজ 1928। চিয়াং কাই শেক এই লাল ফৌজকে ধ্বংস করার জন্য সেনাবাহিনী পাঠালে চীনে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হয়, কিন্তু সিয়াংপুর ঘটনার প্রেক্ষিতে সিয়াং চুক্তি দ্বারা কুওমিন্টাং ও কমিউনিস্টরা চীনের বুকে জাপানি আক্রমণের মোকাবিলা করতে জোটবদ্ধ হয়। চিয়াং ও মাও এই সম্মিলিত বাহিনীর পরিচালনার ভার নেন। এই সময় চীনারা যৌথভাবে জাপানি আক্রমণ প্রতিরোধ করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও এই ঐক্য বজায় ছিল। প্যারা করে দেখো, চীনের কিয়াংসি প্রদেশ ও তার নিকটবর্তী অঞ্চলে কমিউনিস্টরা শক্তিশালী উঠতে শুরু করলে চিয়াং কাই শেক কিয়াংসি অবরোধ করে তাদের ধ্বংস করতে উদ্যত হন। নিজেদের রক্ষা করার জন্য মাও জেদং এর নেতৃত্বে পরিবার পরিজন সহ প্রায় 1 লক্ষ কমিউনিস্ট দক্ষিণ চীনের কিয়াংসি প্রদেশ ছেড়ে 1934-এর 16 অক্টোবর উত্তর পশ্চিম চীনের পিথ নদীর বাঁকে এসে আশ্রয় নেন। চীনা কমিউনিস্টদের এই দীর্ঘ 6000 মাইল 9600 কিলোমিটার পদযাত্রা ইতিহাসে লং মার্চ নামে পরিচিত। প্যারা করে ক্রমবর্ধমান জনপ্রিয়তা ও সামরিক শক্তির সহায়তায় মাও এর নেতৃত্বে চীনা কমিউনিস্টরা একের পর এক চীনের বিভিন্ন ভূখণ্ড দখল করতে থাকে। শেষ পর্যন্ত চিয়াং সরকারের যুদ্ধে সম্পূর্ণরূপে পরাজিত করে কমিউনিস্টরা পিকিং দখল করে 1949 খ্রিস্টাব্দ। প্যারা করে মূল ভূখণ্ড থেকে উচ্ছেদ হয়ে চিয়াং কাই শেক ফরমোজা অর্থাৎ তাইওয়ান দ্বীপে আশ্রয় নেন। সেখানেই কুওমিন্টাং দল জাতীয় সরকার প্রতিষ্ঠা করে। আর চীনের মূল ভূখণ্ডে মাও জেদংয়ের নেতৃত্বে 1949-এর 1 অক্টোবর প্রতিষ্ঠিত হয় জনগণের প্রজাতন্ত্র বা গণপ্রজাতন্ত্রী চীন, পিপলস রিপাবলিক অফ চায়না নামে খ্যাত। মাও জেদং হনের চেয়ারম্যান এবং রাষ্ট্রপতি
বা রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী হন চৌ এন লাই। প্যারা করে মাও জেদংয়ের অসামান্য নেতৃত্বে চীনে কমিউনিস্ট দলের প্রতিষ্ঠা ও প্রসার ঘটেছিল। নেতা রূপে তার দক্ষতা, সংগঠক রূপে তার সাংগঠনিক বুদ্ধি ও শক্তি, সেনাপতি রূপে তার রণকৌশল কমিউনিস্ট দলকে অপ্রতিরোধ্য করে তুলেছিল। মাওয়ের ডাকে সাড়া দিয়ে চীনাবাসী যে কোনো আত্মত্যাগে তৈরি ছিল। কৃষক, শ্রমিক সহ সাধারণ মানুষের অকুণ্ঠ সমর্থন পেয়েছিল মাওয়ের কমিউনিস্ট দল। স্বাভাবিকভাবেই তাই চীনে কমিউনিস্ট আন্দোলন সফল হয়েছিল ও গণপ্রজাতন্ত্রী সরকার গড়ে উঠেছিল। প্যারা করে মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে চীনের জনবিরোধী ও দুর্নীতিপ্রবণ কুওমিন্টাং দলকে সমর্থন করেছিল, এতে চীনাবাসী আরও বেশি করে কমিউনিস্ট সমর্থক হয়ে পড়ে। সাম্যবাদের আতুর ঘর সোভিয়েত রাশিয়া প্রথম থেকেই চাইতো যে বিশ্বে সাম্যবাদী ভাবধারার প্রসার ঘটুক। সোভিয়েত নেতাদের ধারণা ছিল পুঁজিবাদের প্রসার রোধ করতে সাম্যবাদের বিস্তার প্রয়োজন। তাই চীনের সাংহাই নগরীতে যখন মাও জেদংয়ের নেতৃত্বে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হলো 1921, তখন সবার আগে সোভিয়েত রাশিয়া এই দলকে সমর্থন করেছিল। সোভিয়েত রাশিয়ার পরামর্শ মেনে চীনের কমিউনিস্ট দল শ্রমিক শ্রেণীকে তাদের আন্দোলনে সামিল করেছিল। তাই চীনের কমিউনিস্ট দলের প্রতিষ্ঠা থেকে উত্থান পর্যন্ত সোভিয়েত রাশিয়ার সক্রিয় সহযোগিতা ছিল বলা চলে। প্যারা করে মাও জেদংয়ের নেতৃত্বে গড়ে ওঠা কমিউনিস্ট দল চীনে যে গণপ্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেছিল তা চীনকে বিশ্বের এক নয়া শক্তিরূপে পরিচিতি দিয়েছিল। দীর্ঘ 30 বছরের সংগ্রামের ফসলকে কাজে লাগিয়ে কমিউনিস্ট দল চীনে আধুনিকীকরণের পটভূমি গড়ে তুলেছিল। কমিউনিস্ট চীনের প্রতিষ্ঠা দিবসে 1949-এর 1 অক্টোবর মাও জেদং এক ভাষণে বলেন, চীনাবাসী আর কখনো দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ হবে না বা তারা কোনো বিদেশি হস্তক্ষেপও মেনে নেবে না। এ কনসেসাস হিস্ট্রি অফ চাইনিজ গ্রন্থে বলা হয়েছে এটি চীনের ইতিহাসে এক নতুন যুগের সূচনা করেছিল, যে যুগের ইতিহাস ছিল চীনে জনগণতন্ত্রের অধীনে সমাজতন্ত্রের পথে অগ্রগতির ইতিহাস। এই ছিল চীনের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠায় মাও জেদংয়ের ভূমিকা কি। 20 নম্বরের কোশ্চেন অ্যান্সার এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। তোমাদের এই পেপারের বেশিরভাগ প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি। তোমরা ইউটিউবে বাংলায় প্রশ্ন লিখে সার্চ করলে আমাদের অ্যান্সার পেয়ে যাবে। এছাড়া আরও অন্যান্য যে সমস্ত প্রশ্নের উত্তর এখনও বাকি আছে খুব দ্রুত তোমাদের সামনে তা নিয়ে আসবো। দেখা হচ্ছে অন্য ভিডিওতে।